আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কন্ট্রোল চার্টের আরেকটা প্রবলেম নিয়ে, যেখানে পি চার্ট ব্যাপারটা আসছে। পি চার্ট ব্যাপারটার মাধ্যমে কিভাবে একটা প্রোডাকশন প্রসেস এবং একটা হাই কোয়ালিটি মেনটেন করা যায়। আমি যদি ম্যাথে চলে যাই, যে একটা ওয়েস্টার্ন জিন্স কোম্পানি প্রডিউস ডেনিম জিন্স, তো তারা একটা পি চার্ট তাদের কোম্পানির জন্য ইনস্টাবলিশ করতে চাচ্ছে। তো এস্টাবলিশ করার কারণ হলো তারা পি চার্টের মাধ্যমে তাদের প্রোডাকশন প্রসেস মনিটর করতে চাচ্ছে এবং মেনটেন হাই কোয়ালিটি প্রোডাক্ট। And the Western believes that approximately 99.74% of the variability in the process in the production process corresponding to Six Sigma limit, and the company has taken 20 sample, one per day for 20 day, each containing 100 parts of gene, যেটা n equal to 100, and আমাদেরকে এখানে 20টা স্যাম্পলের জন্য প্রত্যেকটা স্যাম্পলের নাম্বার অফ ডিফেক্টিভ ব্যাপারটা দেওয়া আছে। তো আমরা যদি ডিফেক্ট ক্যালকুলেট করি, ডিফেক্টটা হয়ে যায় 200, সাম অফ দ্য ডিফেক্ট। তো আমাদেরকে বের করতে হবে দ্য প্রপোর্শন ডিফেক্টিভ ফর দ্য পপুলেশন ইজ আননোন। Management want to develop a control chart using 3 sigma limit, so set up the control chart and plot the observation to determine if the process was out of control at any point. তো এটা আমাদের ম্যাথ। তো আমরা এখন ম্যাথমেটিক্যাল সলভে যাব। প্রথমে আমাদের টোটাল আইটেম ইন্সপেক্টেড করতে হবে। তো এটা করতে হলে আমাদেরকে প্রথমে নাম্বার অফ ডে গুণন 100, যেটা n, এটা গুণ করতে হবে। আমরা পাইলাম 2000। তো আমরা এখানে n ইকুয়াল টু নাম্বার অফ ডে, যেটা 20 হবে, আর নর্মাল n যেটা পেয়ার অফ জিন্স, যেটা 100 হবে, ডিফেক্ট হলো 200 এবং কন্ট্রোল লিমিট হলো 3 সিগমা। তো আমরা যদি এখন পি এর ফর্মুলায় চলে যাই, টোটাল নাম্বার অফ ডিফেক্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আইটেম ইন্সপেক্টেড। তো টোটাল নাম্বার অফ ডিফেক্ট হলো 200, আর আমরা টোটাল আইটেম অফ ইন্সপেক্টেড বের করলাম 2000। তো এটা ক্যালকুলেশন করে হবে 0.10। তো এখন যদি আমরা 6 সিগমার ফর্মুলায় ফিরে যাই, √p ইন্টু 1 মাইনাস পি ডিভাইডেড বাই n। তো আমরা ফর্মুলাতে আমাদের পি এর মান এবং n এর মান বসালাম এবং আমরা পেয়ে গেলাম 0.03, যেটা হলো 6 সিগমা। তো এখন আমরা আর রেঞ্জ চার্টে ইউসিএল এবং এলসিএলে ফর্মুলাতে যদি আমরা আমাদের আপডেটেড ভ্যালুগুলো বসাই, যেমন ইউসিএলের ক্ষেত্রে পি প্লাস 36 সিগমা এবং এলসিএলের ক্ষেত্রে পি মাইনাস 36 সিগমা। তো আমরা পির মান পাইলাম 0.10 প্লাস 3 গুণন আমরা সিগমার মান এখানে পাইলাম হলো 0.1, গুণন করে পাইলাম 0.19 এবং এলসিএম পাইলাম আমরা 0.01। তো আমাদের রেঞ্জটা হবে 0.01 থেকে 0.19 পর্যন্ত। তো এখন আমরা যদি প্রপোর্শন অফ ডিফেক্ট বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের স্যাম্পল থেকে নাম্বার অফ ডিফেক্ট ভাগ করতে হবে। যেমন প্রথম স্যাম্পলের জন্য 0.06, দ্বিতীয় স্যাম্পলের জন্য 0 আসতেছে, তৃতীয় স্যাম্পলের জন্য 0.04। এভাবে আমাদের 20টা স্যাম্পলের জন্য 20টা প্রপোর্শন ডিফেক্টিভ বের করতে হবে। এখন প্রপোর্শন ডিফেক্টিভ যে ডাটাটা পাবো, সেই ডাটাটা আমাদের রেঞ্জের সাথে মিলাইতে হবে, যে দেখতে হবে যে এই ডাটাটা রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি রেঞ্জের মধ্যে থাকে তাহলে ইন কন্ট্রোল, এবং রেঞ্জের বাইরে থাকলে আউট অফ কন্ট্রোল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পল 2, স্যাম্পল 7, এরপর স্যাম্পল 17 এবং স্যাম্পল 19, এই 4টা স্যাম্পল আউট অফ কন্ট্রোল। এগুলো হয় বিলো এলসিএল অথবা অ্যাবোভ এলসিএল অথবা 0। তো আমরা বুঝতে পারতেছি যে ওভারঅল প্রসেসটা আউট অফ কন্ট্রোল, এতে আমাদের কন্ট্রোল করতে হবে। তো পি চার্টের মাধ্যমে আমরা এভাবে একটা ওভারঅল অপারেশন প্রসেসকে কন্ট্রোল করতে পারি, যে এটার কোয়ালিটি ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, কন্ট্রোল রেঞ্জ ঠিক আছে কিনা, এবং ডিফেক্টের প্রপোর্শন কতটুকু হচ্ছে। ধন্যবাদ।